24 ব্যাচের যারা এই ভিডিওটা দেখতেছো, আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের এইচএসসি পরীক্ষা ভালো হচ্ছে। ইতিমধ্যেই তোমাদের বাংলা, ইংরেজি এবং আইসিটি এই 3টা পরীক্ষা হয়েছে এবং আজকে কিছুক্ষণ আগে আমি আমার একাডেমিক ব্যাচের গ্রুপে পোস্ট দিছিলাম যে তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে। তো অনেকেই জানাইছো যে কারো বাংলা পরীক্ষা খারাপ হয়েছে, কারো ইংলিশ পরীক্ষা খারাপ হয়েছে, আবার আজকে কয়েকটা বোর্ডে আইসিটি প্রশ্ন একটু কঠিন হয়েছে এরকম বলতেছো, এবং আইসিটিতেও এ প্লাস আসবে না এরকমও কয়েকটা কমেন্ট আমি দেখছি। তো অনেকেই আবার এরকম কমেন্ট করতেছো যে দাদা এ প্লাস আসার স্বপ্ন শেষ, বুয়েটে পরীক্ষা দিতে পারবো না, মানে এরকম কিছু ডিপ্রেসিং কমেন্ট। তো তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো প্রথম কথা হচ্ছে যে দেখো, বাংলা, ইংরেজি, আইসিটি এই 3টা পরীক্ষা শেষ হয়েছে। এই 3টা পরীক্ষার মধ্যে একটা বা 2টা পরীক্ষা সায়েন্সের অনেক স্টুডেন্টেরই খারাপ হয়। আমাদের সাথেও অনেকেই ছিল যে বাংলায় এ প্লাস পায় নাই, মানে প্রথম পরীক্ষা তো বাংলা হয়, তো বাংলায় জিপিএ 5 আসবে না একদম, এমন মিলায় এমসিকিউ মিলায় দেখা গেছে যে আমার কলেজেরই অনেক ফ্রেন্ড সার্কেল এরকম ছিল যে 160 মধ্যে 150ও উঠবে না, মানে 150-55 এই রেঞ্জে নাম্বার উঠবে হিসাব করে দেখছে। তো অনেকেই তো ডিপ্রেশনে পড়ে গেছে যে প্রথম পরীক্ষাটাই খারাপ হয়ে গেল। তো ওর টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং। তো এরকম অনেকেরই থাকতে পারে যে বাংলাতে এ প্লাস আসবে না, বা ইংলিশে আসবে না, বা আইসিটিতে যে কোনো একটা বা 2টাতে মিস হয়ে যাবে, এবং এই ফলে তোমার মনে করো যে একটু কনফিডেন্স ড্রপ হয়ে গেছে। তো তোমাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি, একটু খেয়াল করে দেখো। বাংলা, ইংরেজি, আইসিটি পরীক্ষা যেমনই হয়েছে না কেন, এখনও কিন্তু যদি এরকমও হয় যে 3টার মধ্যে 3টাতেই তোমার জিপিএ 5 আসবে না, 3টাতেই জিপিএ 4 আসবে, মানে এ আসবে, তাইলেও কিন্তু তোমার ওভারঅল জিপিএ 5 পাওয়ার সম্ভাবনা আছে। এটা তুমি নিজেও ভালো মতো জানো। আমি তোমাকে আরেকটু মনে করাই দেওয়ার জন্য আসছি যে বাংলা, ইংরেজি, আইসিটি পরীক্ষা যেমনই হয়েছে না কেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টাতে ভালো মতো ফোকাস করো। এই 4টাতে যদি তুমি জিপিএ 5 তুলতে পারো এবং বাকি 3টাতে যদি জিপিএ 5 নাও আসে, তাও কিন্তু তোমার এ প্লাস, ওভারঅল এ প্লাস বা জিপিএ 5 পাওয়া পসিবল। একটু খেয়াল করে দেখো, ওভারঅল জিপিএ 5 পাওয়ার জন্য কি লাগে ভাইয়া? মোট 7টা সাবজেক্টের মধ্যে তুমি যদি 4টা সাবজেক্টে এ প্লাস পাও আর বাকি 3টা সাবজেক্টে এ পাও, এ মাইনাস পাইলে আবার হবে না, এ মাইনাস পাওয়ার সম্ভাবনা তো কম। অন্তত বাংলা, ইংলিশ, আইসিটিতে এ প্লাস না উঠলেও কোনো একটা সাবজেক্টে হয়তো এ পাওয়া তো আশা রাখতে পারো, তাই না? কাজেই যাদের বাংলা, ইংরেজি, আইসিটি কোনো একটা সাবজেক্ট বা 2টা সাবজেক্ট খারাপ হয়ে গেছে, তোমাদেরও কিন্তু এখনও অনেক ভালো সুযোগ আছে ওভারঅল জিপিএ 5 পাওয়ার। কাজে যারা এই সমস্ত কমেন্ট করতেছো, তোমাদেরকে বলবো যে তুমি যদি আগেই এইভাবে ভয় পেয়ে যাও তাহলে কিন্তু সমস্যা। বাংলা পরীক্ষা, ইংলিশ পরীক্ষা যেমনই হয়েছে জাস্ট ভুলে যাও, বাকি 4টা সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টাতেই যাতে জিপিএ 5 থাকে এই টার্গেটে পড়াশোনা করো, ভালো মতো রিভিশন দিয়ে যাও। আগের পরীক্ষা খারাপ হওয়ার ইফেক্ট যাতে বাকি 4টা পরীক্ষায় না পড়ে, এইটা কিন্তু এখন মাস্ট, এটা ফলো মাথায় রাখতে হবে। তো তোমার টার্গেট খেয়াল করে দেখো, তোমার যদি টার্গেট জিপিএ 5 পাওয়া হয়, যে কোনো 4টা সাবজেক্টে তুমি এ প্লাস পাইলেই কিন্তু বাকি 3টাতে যদি এ থাকে তাহলে তোমার ওভারঅল জিপিএ 5 চলে আসবে। এবং যাদের টার্গেট মেডিকেল বা ভার্সিটি, তোমার যদি ওভারঅল রেজাল্ট জিপিএ 5 থাকে তাহলে কিন্তু মোর দেন এনাফ, আর কিছু তোমার লাগতেছে না, তাই না? মেডিকেলে বা ভার্সিটিতে জিপিএ 5 থাকলেই তোমার নাম্বার কাটা যাচ্ছে না। আর যাদের টার্গেট বুয়েট বা ইঞ্জিনিয়ারিং বা সিকিউরিট, অনেকেই বলতেছো যে ভাই ইংলিশ পরীক্ষা খারাপ হয়ে গেছে, আমার তো বুয়েটের স্বপ্ন শেষ। তোমরা হয়তো গতবারের সার্কুলার দেখোই নাই, শুধু শুধু এইগুলা চিন্তা করে প্যানিক করে পরের পরীক্ষাগুলো খারাপ করো না। দেখো গত বছরের বুয়েট ভর্তি পরীক্ষার সার্কুলার কি বলছে, ওভারঅল জিপিএ 5 লাগবে, টোটাল সব মিলে তোমার জিপিএ 5 থাকা লাগবে, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে জিপিএ 5 থাকলেই তুমি বুয়েট ভর্তি পরীক্ষা দিতে পারবা। গতবারের সার্কুলার অনুযায়ী টার্গেট করো ওভারঅল জিপিএ 5 পাওয়াই লাগবে, এটা ফার্স্ট টার্গেট। তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টার কোনোটাতে যাতে জিপিএ 5 না মিস হয়, এটাই টার্গেট। গতবার এই 3টাতে জিপিএ 5 এবং ওভারঅল জিপিএ 5 থাকলেই সবাই পরীক্ষায় বসতে পারছে। 80% প্লাস থাকলেই, মানে মোটামুটি এই 3টাতে জিপিএ 5 থাকলেই পরীক্ষায় বসতে পারছে। তো এইবারও আশা করা যায় নাম্বার মোটামুটি গতবারের মতোই হওয়ার পসিবিলিটি বেশি, একটু ফ্লাকচুয়েট হইতে পারে, বাট তোমার টার্গেট হবে অন্তত ওভারঅল জিপিএ 5 এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে মিনিমাম জিপিএ 5 রাখা। তারপরে যত বেশি নাম্বার এই 3টা সাবজেক্টে রাখা যায় তুমি তত বেশি সেফ জোনে থাকবা। বাট গতবারের নিয়ম বা সার্কুলার অনুযায়ী কিন্তু জিপিএ 5 থাকলেই পরীক্ষা দিতে পারছে। তারপরে সিকেরুয়েট এটা আরও ইজি ছিল। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ এই 4টা মিলে 20-এ 18, জিপিএ 20-এ 18, মানে 2টাতে এ প্লাস ছুটে গেলেও পরীক্ষা দিতে পারবা। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ মিলে 15-তে 14, মানে তুমি যদি খালি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টার চিন্তা করো, 15-তে 14 থাকা লাগবে। মানে এই 3টার যে কোনো একটাতে জিপিএ 5 ছুটে গেলেও তুমি সিকিউরিটি পরীক্ষা দিতে পারবা। আর ইংলিশ সহ 18 থাকা লাগবে, মানে ইংলিশেও যদি জিপিএ 5 না পাও, ইংলিশে 3.5 চাইছিল আলাদা করে, বাট ওভারঅল 18। মানে যারা গতবারের সার্কুলার অনুযায়ী যারা ইংলিশে এ মাইনাসও পাবা, তোমরাও সিকিউরিটি পরীক্ষা দিতে পারবা। কাজেই যারা এই সমস্ত কমেন্ট করতেছো, আমি জানি না তোমরা যে এইগুলো জানো কিনা, যদি এইগুলা না জানো এখনই এই ভিডিওটা দেখার পরেই একদম সিরিয়াস হয়ে যাও। বাংলা, ইংরেজি, আইসিটি পরীক্ষা যেমনই হয়েছে না কেন, 3টাতেও যদি এ প্লাস না থাকে তাও তোমার এখনও
ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দিয়ে কামব্যাক করার সুযোগ আছে। কাজেই কোনোভাবেই এই 3টা পরীক্ষার কারণে বাকি 4টা পরীক্ষায় যাতে ইফেক্ট না পড়ে সেইটার ব্যবস্থা করো, ভালো মতো রিভিশন দিয়ে পরীক্ষা অ্যাটেন্ড করো। টার্গেট থাকবে বাকি 4টাতেই জিপিএ 5 পাওয়া। আর যাদের বাংলা ইংরেজি আইসিটি পরীক্ষা ভালো হয়েছে তোমরা তো চিল মুডে, বাট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, এই 3টা সাবজেক্টে কোনোভাবেই অবহেলা করা যাবে না। যত বেশি নাম্বার তুলে রাখা যাবে তত বেশি সেফ। কাজেই ভাইয়া যারা কমেন্ট করতেছো যে ভাইয়া ইংরেজি পরীক্ষা ভালো হয় নাই, কোনো বোর্ডে ভাই প্রশ্ন একটু দেখা যায় অনেকগুলো বোর্ডের মধ্যে একটা বোর্ডে ইংরেজি কঠিন হয়ে গেছে, একটা বোর্ডে আইসিটি কঠিন হয়ে গেছে, একটা বোর্ডে বাংলা কঠিন হয়ে গেছে। বাট এই 3টার পরীক্ষা যেমনই হয়েছে না কেন, যদি একটাতেও জিপিএ 5 থাকে, 3টার মধ্যে একটাতেও যদি থাকে, তাহলে তো তোমার জন্য ওভারঅল জিপিএ 5 পাওয়া ইজি। বাকি 4টার মধ্যে 3টাতে এ প্লাস পাইলেও হয়ে যাবে। বাট যেগুলোতে এ প্লাস উঠবে না সেগুলোও যাতে ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারো, অন্তত এ থাকে। এ মাইনাস থাকলে কিন্তু আবার 4.92 চলে আসবে। কাজেই অন্তত বাকি 4টা পরীক্ষা ভালো মতো দেও যাতে জিপিএ 5 পাওয়া যায়। সবার জন্য শুভকামনা থাকলো, ভালো মতো পরীক্ষা দিয়ে আসো। হায়ার ম্যাথ পরীক্ষার আগে দেখা হবে আরও গাইডলাইন নিয়ে। তো সেই পর্যন্ত ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষা 2টা এবং বায়োলজি পরীক্ষাগুলো ভালো মতো দিয়ে আসো। সবার জন্য শুভকামনা রইল, টাটা।